সিনেমা শুরু হয় এবং আমরা একজন মিনি ট্রাক ড্রাইভারকে দেখি যার ট্রাক একটি হরিণকে ধাক্কা দেয়। আশ্চর্যজনকভাবে মর্মান্তিক দুর্ঘটনা সত্ত্বেও হরিণটি মারা যায় না, এটি দাঁড়িয়ে থাকে, তার চোখের রং পরিবর্তন হয় এবং এটি সম্পূর্ণরূপে অসাধারণ দেখায়। জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে হরিণটি একটি জম্বিতে রূপান্তরিত হয়েছিল। পরে আমরা সিওক কু নামে একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি একটি কোম্পানির তহবিল ব্যবস্থাপক, যিনি তার কাজের প্রতি খুব সিরিয়াস, যার ফলে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে তিনি তার স্ত্রীর সাথে পার্কিং লটে তাদের মেয়ের হেফাজতের জন্য ঝগড়া করছেন। সিওক উয়ের মেয়ের নাম জুয়ান এবং আজ তার জন্মদিন, তাই সিওক তাকে একটি আশ্চর্য উপহার নিয়ে আসে। কিন্তু যখন জুয়ান এটি খোলেন তখন তিনি মোটেও খুশি নন। তার বাবা গতবার তাকে একই উপহার দিয়েছিলেন এবং তিনি তার কাজ এবং সহযোগিতা নিয়ে এতটাই ব্যস্ত যে তিনি বুঝতে পারেননি যে তিনি আবার তার মেয়েকে একই উপহার দিচ্ছেন, তাই তিনি লজ্জিত। সিওকও এই বিষয়টি জানত। জুয়ান তার বাবাকে বলে যে সে তার মাকে দেখতে চায়। সেদিন জুয়ানের জন্মদিন ছিল, তাই সিওক তার মায়ের বাড়িতে যেতে রাজি হয়। পরের দৃশ্যে আমরা একটি রেল স্টেশন দেখি, যেখানে বুসানের জন্য একটি ট্রেন অপেক্ষা করছে। সিওক উ তার মেয়েকে নিয়ে ট্রেনে ওঠে। ট্রেনে অনেক লোক থাকে, যার মধ্যে বেশ কয়েকজন বেসবল খেলোয়াড়ও থাকে। ইয়াম্বক নামে একটি ছেলেও থাকে, যার এক বন্ধু আছে যে দলের চেয়ারম্যান কিম জিনহি। ট্রেনে দুই বৃদ্ধ বোন এবং একজন দরিদ্র গৃহহীন লোকও থাকে। এই লোকটি একটু অদ্ভুত প্রকৃতির এবং টিকিট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলে যে সবাই মারা যাবে। আরও একটি দম্পতি আছে। এই লোকটি ঠিক একজন সাধারণ মানুষের মতো। সে শেং হুও কিয়াও নামে একজন কর্মজীবী মানুষ। ট্রেনটি যখন ছেড়ে যেতে চলেছে তখনই একটি তরুণী, যার পায়ে কামড় লেগেছে, ট্রেনে প্রবেশ করে। কিছুক্ষণ পরে সে পড়ে যায়। তার পতন দেখে একটি পরিচারক সেখানে আসে এবং তার অবস্থা দেখে মেডিকেল টিমকে ডাকে। অন্যদিকে কোঅপারেশন উ তার সহকারীকে নিয়ে যায় এবং মেয়েটি পরিচারক এবং সেখানে থাকা কিছু বেসবল খেলোয়াড়কে কামড় দেয়। পরিচারকরাও জম্বি হয়ে যায় এবং তারা বাকিদের কামড় দিতে থাকে। ট্রেন জুড়ে পদপিষ্ট হয়। প্রায় পুরো বেসবল দল জম্বিতে পরিণত হয়। জম্বিরা যাদের সাথে দেখা করে তাদের কামড় দেয় এবং তারাও জম্বি হয়ে যায়। বেঁচে থাকা কয়েকজন অন্য একটি কম্পাউন্ডে পালিয়ে যায়, যেখানে কোঅপারেশন উ তার মেয়েকে খুঁজছে। সে একটি কম্পাউন্ডে পৌঁছায় যেখানে সবাই জম্বিতে পরিণত হয়েছে। তারা ইতিমধ্যেই সেখানে রয়েছে এবং জম্বিরা সিওক কুকে দেখার সাথে সাথে তারা তার পিছনে দৌড়তে শুরু করে। যখন জুয়ান তার বাবাকে পিছন থেকে ডাকে, সিওক উ তার মেয়েকে নিয়ে দৌড়তে শুরু করে এবং অনেক জম্বি তাকে তাড়া করতে শুরু করে। সিওক উ তার মেয়েকে নিয়ে একটি কম্পাউন্ডে পৌঁছায় যেখানে সমস্ত লোক নিরাপদ। সেখানে পৌঁছানোর পর সে দ্রুত গেট বন্ধ করে দেয়। অন্যদিকে সাধু তার স্ত্রীকে নিয়ে কোনোভাবে পালাতে সক্ষম হয় এবং প্রাঙ্গণের কাছে পৌঁছায়, কিন্তু সিওকুও কম্পাউন্ডটি তালাবদ্ধ করে রেখেছিল। সিওকুওকে গেট খুলতে বলে। সিওকুও কিছুক্ষণের জন্য ভাবছে যে এটি খুলবে কি খুলবে না, কিন্তু জম্বিরা সিওগুয়ায় পৌঁছানোর ঠিক আগে সিওকুও গেট খুলে দেয়। সাংওয়া এবং তার স্ত্রীকে ভিতরে নিয়ে যায় এবং বন্ধ করে দেয়। এরপর সাংওয়া সিওকুওর প্রতি কিছুটা রাগ দেখায়, কারণ সে যদি একটু দেরি করত তাহলে সাংওয়া এবং তার গর্ভবতী স্ত্রীও জম্বি হয়ে যেত। কিছুক্ষণ পরে ঘোষণা করা হয় যে ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। যাই হোক, ইয়াংসুক নামে একজন ব্যক্তি ক্যাপ্টেনকে বলেন যে আমাদের অবশ্যই পরবর্তী স্টেশনে থামুন, নইলে আমাদের সবাইকে হত্যা করা হবে। তবে ট্রেনের ক্যাপ্টেনকে পরবর্তী স্টেশনে থামার নির্দেশ দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে ট্রেনটি পরবর্তী স্টেশন অতিক্রম করার সময় আমরা দেখতে পাই অনেক লোক ট্রেন থামানোর চেষ্টা করছে। প্ল্যাটফর্মে থাকা সকলের ওপর জম্বিদের আক্রমণ চলছে। আক্রমণ ইতিমধ্যেই ঘটে গেছে এবং জম্বিরা যা অবশিষ্ট ছিল তা বেছে বেছে প্রভাবিত করছে। এখন জম্বি ভাইরাস প্রায় পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। এই স্টেশনের পর ট্রেনে ঘোষণা করা হয় যে ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে, কারণ অবশিষ্ট বাসিন্দাদের সুরক্ষার জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে। যেমনটি আমি বলেছি, সিওকুও একজন তহবিল ব্যবস্থাপক, তাই সিওকুওর কিছু প্রভাব আছে। এটি নিশ্চিত করার জন্য তিনি তার সিনিয়রকে ফোন করেন এবং জিজ্ঞাসা করেন যে পরবর্তী স্টেশনে নামা নিরাপদ কিনা। তার সিনিয়র বলেন যে পরবর্তী স্টেশনে যে কেউ নামবে তাকে সেনাবাহিনী কোয়ারেন্টাইনে রাখবে। তবে সিওকুও তার মেয়ের সাথে কোয়ারেন্টাইনে থাকতে চাননি, তাই তিনি তার সিনিয়রকে অনুরোধ
অনুরোধ করেন যে অন্য কোনো উপায় আছে কি। কোনো উপায় নেই। তার সিনিয়র বলেন, মূল গেটে নামবেন না, পূর্ব গেটে নেমে যান, আমার লোকেরা আপনাকে সেখানে তুলে নেবে। এরপরে ট্রেনটি পরবর্তী স্টেশনে পৌঁছায় এবং সেখানেই থামে। স্টেশনটি সম্পূর্ণ খালি ছিল, কেউ দেখা যাচ্ছিল না, এমনকি সামরিক কর্মীরাও না। বাকি যাত্রীরা নেমে এগিয়ে যান। এখানে আমরা দেখতে পাই ইয়াং ক্যাপ্টেনকে অনুরোধ করছেন যে তারা যেন এখানেই না থামেন, কারণ এটি খুবই বিপজ্জনক। তবে ক্যাপ্টেন সম্মত হন, কারণ সামরিক কর্মীরা না, কেউ দেখা যাচ্ছিল না। অন্যদিকে সমস্ত যাত্রী প্রধান ফটকের দিকে যাচ্ছিলেন, কিন্তু শাউক উ এবং তার মেয়ে পূর্ব দিকে চলে গেলেন। কিন্তু এখানে আমরা দেখতে পাই গৃহহীন লোকটি তাদের অনুসরণ করছে। এই লোকটি শাউক উয়ের কথা শুনেছিল। সুয়ান তার বাবাকে বলে যে আমাদের অন্যদের সাথে নিয়ে যাওয়া উচিত, কিন্তু শাউক উ বলে, না মেয়ে, এখন আমাদের কেবল নিজেদের কথা ভাবা উচিত। সুয়ান তার বাবাকে বলে যে তোমার কারণেই মা আমাদের ছেড়ে চলে গেছেন, তুমি কেবল নিজের কথা ভাবো। অন্যদিকে সমস্ত যাত্রী প্রধান ফটকের দিকে যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই যে সমস্ত সামরিক কর্মী এখন জম্বিতে পরিণত হয়েছে। এত জম্বি দেখে মানুষের মধ্যে পদদলিত হয়ে পড়ে। কিছু লোক জম্বি দ্বারা আক্রান্ত হয় এবং অন্যরা তাদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। একই সহযোগী চালাক ছিল, কিন্তু পূর্ব গেটে কেউ তাকে তুলতে আসে না, বরং সেখানেও সামরিক কর্মীরা আছে এবং তারাও জম্বিতে পরিণত হয়েছে। শায়ক দ্রুত তার মেয়ের কাছে ছুটে যায়, কিন্তু হঠাৎ একটি জম্বি তার পিছনে আসে এবং ঠিক যখন সে এটি আক্রমণ করতে চলেছে, সাধু এসে সুয়ানকে জম্বিদের হাত থেকে বাঁচায়। এরপরে বাকি লোকেরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে এবং জম্বিদের বেরিয়ে আসতে বাধা দেওয়ার জন্য গেটটি বন্ধ করে দেয়। কিন্তু কাঁচের গেট জম্বিদের কতক্ষণ আটকে রাখতে পারে? সবাই ট্রেনে উঠতে ছুটে যায় এবং তাড়াহুড়ো করে তারা ভুল গেটটি খুলে দেয় এবং অনেক জম্বি ট্রেনের ভেতর থেকে পালিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে জম্বিদের হাত থেকে 2 বয়স্ক বোনের জীবন বাঁচাতে একজন ট্রেন পরিচালক বোনদের অন্য একটি কম্পাউন্ডে নিয়ে যায় এবং গর্ভবতী মহিলা সুয়ান ট্রেনে ওঠে। একই সময় গৃহহীন লোকটিও ট্রেনে ওঠে। যাই হোক, তারা যে কম্পাউন্ডে উঠেছিল তা জম্বিদের দ্বারা পরিপূর্ণ ছিল এবং জম্বিদের হাত থেকে বাঁচতে তারা বিশ্রামাগারে লুকিয়ে থাকে। ইতিমধ্যে ইয়াংশুক ট্রেনের অ্যাটেন্ডেন্টকে ধরে জিজ্ঞেস করে, তুমি কার জন্য অপেক্ষা করছো? চলো তাড়াতাড়ি, নইলে আমরা মারা যাব। জিনহি উত্তর দেয়, আমার বন্ধুরা এখনও প্ল্যাটফর্মে আছে, তাদের আসতে দাও, তারপর আমরা চলে যাব। খুব স্বার্থপর ইয়াংশুক ট্রেনের অ্যাটেন্ডেন্টের সাথে ঝগড়া করে ট্রেন চালাতে শুরু করে। এদিকে অন্যদিকে আমরা দেখতে পাই সাগু অন্যদের সাথে জম্বিদের বেরিয়ে আসতে বাধা দেবার জন্য কাঁচের গেট ধরে আছে। কাঁচের গেট ভাঙার ঠিক আগে তারা গেট ছেড়ে দৌড়াতে শুরু করে। যাই হোক, পালানোর সময় ইয়াংগুকের 2 বন্ধু জম্বিদের দ্বারা আক্রান্ত হয়। সাগু তাদের ধরে রাখে এবং তারা সবাই ট্রেনের দিকে দৌড়ায়, কিন্তু ট্রেন ইতিমধ্যেই চলে গিয়েছিল এবং জম্বিরা তাদের তাড়া করছিল। তাদের জীবন বাঁচাতে তারা কোনোভাবে একটি খালি কম্পাউন্ডে উঠতে সক্ষম হয়। ট্রেনে ওঠার পর ইয়াংবুক জিনহিকে ফোন করে এবং তাকে বলে যে তার সমস্ত বন্ধু মারা গেছে এবং বাকি কয়েকজন একটি কম্পাউন্ডে আছে এবং তারা তার কম্পাউন্ডে আসতে চলেছে। এরপরে সাগু তার স্ত্রীকেও ফোন করে, কিন্তু জুয়ান ডাকে সাড়া দেয়। জুয়ান তাকে বলে যে তারা যে কম্পাউন্ডে উঠেছিল সেখানে জম্বি আছে এবং তাদের হাত থেকে বাঁচতে তারা পালিয়ে যায়। তারা একটি টয়লেটে লুকিয়ে আছে এবং সে তাদের বলে যে তারা সবাই কম্পাউন্ড 13-এ আছে, কিন্তু কাংহুয়া এবং অন্যরা কম্পাউন্ড 9-এ আছে। তাদের কাছে পৌঁছানোর জন্য তাদের 9 থেকে 13-এর মধ্যে কম্পার্টমেন্ট অতিক্রম করতে হবে। তাই তারা জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় এবং এগিয়ে যায়। প্রথম কম্পাউন্ডে তারা প্রচণ্ড উৎসাহের সাথে লড়াই করে, এগিয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত জম্বিদের হত্যা করে। যখন তারা পরবর্তী কম্পাউন্ডে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে পুরো বেসবল দলটি জম্বিতে পরিণত হয়েছে। কাংগুক তার বন্ধুদের জম্বিতে পরিণত হতে দেখে হতভাগ হয়ে যায়, কিন্তু শোয়া এবং শেউক উ এখনও তাদের সাথে লড়াই করছে যখন ট্রেনটি একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়, যা ট্রেনটিকে অন্ধকারে ডুবিয়ে দেয়। তারা লক্ষ্য করে যে জম্বিরা অন্ধকারে আছে, তারা তাদের দেখতে পায় না, তাই তারা জম্বিদের সাথে লড়াই না করে চুপচাপ এই কম্পাউন্ড অতিক্রম করে। তারপর তারা পরবর্তী কম্পাউন্ড অতিক্রম করে। শেওক উ একটি পরিকল্পনা করে, সে শোয়ার ফোন নেয়, জম্বিদের মধ্যে ছুঁড়ে দেয় এবং তার নিজের ফোন থেকে ফোনটি কল করে। ফোনের রিংটোন বেজে ওঠার সাথে সাথেই সবাই ফোনের দিকে ছুটে যায়, তাদের পালানোর এবং অন্য কম্পাউন্ডে যাওয়ার সুযোগ দেয়। শেউক ও তার মেয়েকে দেখে খুব খুশি হয় এবং শেংহো ও জবি তাদের দেখতে আসে যখন ছেলেরা টয়লেটে লুকিয়ে থাকে।
তারপর তারা পরিকল্পনা করে যে পরবর্তী সুড়ঙ্গ ৩ মিনিটের মধ্যে আসবে এবং পরবর্তী সুড়ঙ্গ আসার সাথে সাথেই তাদের অন্ধকারের সুযোগ নিয়ে এই কম্পাউন্ডে আক্রমণ করতে হবে। তারপর জঙ্গুক তার বন্ধুকে ফোন করে এবং তাকে বলে যে আমরা আসছি, তাই তোমাদের কম্পাউন্ডের গেট খোলা রাখা উচিত। জিনহি আনন্দিত হয়ে সবাইকে বলে যে তার বন্ধুরা আসছে এবং আমাদের তাদের জন্য গেট খুলতে হবে, কিন্তু ইয়াংশুক গেট খুলতে অস্বীকার করে। সে বলে তারা সবাই প্রভাবিত হবে, তাই আমরা বাকিদের জন্য গেট খুলব না। এছাড়া তারাও তার সাথে একমত হয় এবং গেট খুলতে অস্বীকার করে। এদিকে সুড়ঙ্গ কাছে আসার সাথে সাথে অন্ধকার হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা কম্পাউন্ড পার হয়, কিন্তু তারা পার হওয়ার আগেই সুড়ঙ্গটি শেষ হয়ে যায় এবং জাবি তাদের দিকে ছুটে আসে। এদিকে ইয়াংগুক অন্য কম্পাউন্ডের গেটটি খোলার চেষ্টা করছে, কিন্তু ইয়াংশুকের কারণে কেউ গেটটি খুলতে রাজি নয়। একদিকে সেওকুক এবং শুয়া জাবির গেট ধরে আছে, অন্যদিকে কাঙ্গুক গেটটি খোলার চেষ্টা করছে। মহিলা এবং গর্ভবতী মহিলা শিশুটিকে নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে। অন্য কম্পাউন্ডের কেউ কোনো দয়া দেখায় না। ইয়াংগুক কোনোভাবে গেটটি খুলে কম্পাউন্ডে প্রবেশ করে এবং অন্যরাও প্রবেশ করে, কিন্তু সকলের জীবন বাঁচাতে শুয়া নিজের জীবনকে উপেক্ষা করে সমস্ত জম্বিদের থামায়। সে তার স্ত্রীর যত্ন নেবার জন্য সেখানে থাকে এবং ইয়াক উকে তার স্ত্রীর যত্ন নিতে বলে। এরপরে ইয়াক উ তার মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে কম্পাউন্ড ছেড়ে চলে যায়। এখানে আমরা দেখতে পাই যে জম্বিরা গেটটি ভেঙে ফেলে এবং জম্বিদেরও হত্যা করে। একটি বৃদ্ধ বোনকেও হত্যা করা হয়। অন্য কম্পাউন্ডে পৌঁছানোর পর সেউক উ ইয়ংশুকের উপর খুব রেগে যায়। সেউক উ তাকে বলে যে সে যদি সঠিক সময়ে গেটটি খুলত তাহলে আজ তারা দুজনেই বেঁচে থাকত, কিন্তু ইয়ংশুকের জন্য এতে কি পার্থক্য যে সে লোকদের উত্তেজিত করতে শুরু করে, বলতে এই লোকেরা জম্বি থেকে এসেছে, তারা সবাই আক্রান্ত, তাই তাদের কেউই আমাদের সাথে থাকতে পারে না, তাদের সবাইকে অন্য কম্পাউন্ডে পাঠানো উচিত। অন্যরা ইয়ংশুকের সাথে একমত হয় এবং গেট খুলতে অস্বীকার করে। এদিকে সুড়ঙ্গ কাছে আসার সাথে সাথে অন্ধকার হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা কম্পাউন্ড পার হয়, কিন্তু তারা পার হওয়ার আগেই সুড়ঙ্গটি শেষ হয়ে যায় এবং জাবি তাদের দিকে ছুটে আসে। তারা তাদের সবাইকে অন্য কম্পাউন্ডে পাঠায়। জিন জিন তার সাথে সিওকুয়ের কম্পাউন্ডে যায়। বৃদ্ধা মহিলাটি তার সাথে সেখানে থাকে। তার বোনকে জম্বিতে পরিণত হতে দেখে সে বেশ হতবাক হয়ে যায় এবং সে জম্বি গেটটি খুলে দেয়, কারণ এই লোকেরাই তার বোনকে জম্বি হওয়ার কারণ ছিল। গেটটি খোলার সাথে সাথে সমস্ত জম্বি কম্পাউন্ডে প্রবেশ করে এবং সকলকে প্রভাবিত করে। সবাই চিৎকার করছে এবং তারা সবাই জম্বিতে পরিণত হয়। তারপর হঠাৎ ট্রেনটি থেমে যায়, কারণ সামনে দুটি ট্রেন সংঘর্ষে লিপ্ত ছিল, তাই এখন এই ট্রেনটি এখান থেকে এগিয়ে যেতে পারে না। এখন তাদের ট্রেন পরিবর্তন করে এগিয়ে যেতে হবে। আমরা দেখতে পাই যে ইয়ংসুক একজন পরিচারক নিয়ে একটি টয়লেটে লুকিয়ে আছে। তার জীবন বাঁচাতে ইয়ংসুক পরিচারককে জামিওর দিকে ছুঁড়ে ফেলে এবং পালিয়ে যায়। ইয়াংগুক এবং জিনহি ট্রেন পার হয়ে অন্য ট্রেনে পৌঁছায়। ইয়ংসুক এলে সে জিনহিকে জামিওতে ছুঁড়ে ফেলে এবং পালিয়ে যায়। জিনহি প্রভাবে প্রভাবিত হয়েও একটি জম্বি হয়ে যায়। ইয়াংগুক জিনহিকে খুব ভালোবাসে, তাই সে জিনহি তাকে কামড় দেয় এবং ইয়াংগুকও একটি জম্বি হয়ে যায়। হঠাৎ আমরা দেখতে পাই একটি জ্বলন্ত ট্রেন এসে অন্য একটি ট্রেনের সাথে ধাক্কা খায়, যার ফলে সিওকু এবং গর্ভবতী মহিলা জম্বি ভর্তি ট্রেনের নিচে আটকা পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন একটি ট্রেন খুঁজে পান এবং ইয়াংসুককে সাহায্য করার জন্য ট্রেন থেকে নেমে যান, কিন্তু ইয়ংসুক এতটাই খারাপ যে সে ক্যাপ্টেনকে জম্বিদের মাঝখানে ঠেলে দেয়। এদিকে সিওকুও ট্রেন থেকে পালাতে সক্ষম হয়। গৃহহীন লোকটি যখন তাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করে তখন সে তাদের ধরে রাখে। ইয়ং ও গর্ভবতী মহিলা এবং তার শিশুকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু গৃহহীন লোকটি তাদের সবাইকে বাঁচাতে পিছনে থাকে। তারপর আমরা দেখি সিওকু এবং গর্ভবতী মহিলাটি চলন্ত ট্রেনের পিছনে দৌড়াচ্ছে। অসংখ্য জম্বি তাদের তাড়া করছে, কিন্তু তারা হাল ছাড়ে না এবং কোনোভাবে ট্রেনে উঠতে সক্ষম হয়। তারা হাল ছাড়ে না, তারা সকলেই ট্রেনের সাথে ঝুলে থাকে, যার ফলে ট্রেনটি যথেষ্ট ধীর হয়ে যায়। ইয়ংও কোনোভাবে জামিওর হাত থেকে ট্রেনটিকে মুক্ত করে, কিন্তু সিওকু ইঞ্জিনের সামনে ক্যাপ্টেনের ঘরে যায়। সে দেখতে পায় যে ইয়ংসুক সেখানে আছে, যেও আক্রান্ত হয়েছে, কিন্তু ইয়ংসুক এখনও পুরোপুরি জম্বিতে পরিণত হয়নি। তারপর ইয়ংসুক হঠাৎ সিওকুকে আক্রমণ করে। সিওকু ইয়াংসুক থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ইয়াংসুক তার হাতে কামড় দেয়। ইয়ংও তারপর নিজেকে একটি শিকলের সাথে বেঁধে ট্রেন থেকে লাফ দেয় এবং ইয়াংসুকের সাথে। ইয়াংসুক পড়ে যায়, কিন্তু সিওকুও বেঁচে যায় কারণ সে শিকলের সাথে বাঁধা। সিওকুও জানতেন যে তিনিও আক্রান্ত, তাই তিনি দ্রুত গর্ভবতী মহিলা এবং তার মেয়ে জুয়ানকে ক্যাপ্টেনের ঘরে নিয়ে যান এবং ট্রেন সম্পর্কে কিছু মৌলিক বিষয় ব্যাখ্যা করেন।
তার মেয়েকে বাঁচানোর জন্য সিওকুকে এটি করতে হয়েছিল। সিওকু ঘর থেকে বেরিয়ে আসে এবং তার মেয়ের কথা ভেবে অঝরে কাঁদে। সিওকু ট্রেন থেকে লাফ দেয়, এখনও তার মেয়ের স্মৃতিতে তাড়িত। এদিকে জুয়ান অঝরে কাঁদছে। পরে আমরা ট্রেনটি বুসান স্টেশনে আসতে দেখি। তারা দুজনেই নেমে একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে এগিয়ে যায়, যেখানে বেশ কয়েকজন সামরিক কর্মী জিউমিওর আগমনের জন্য অপেক্ষা করছে। সামরিক কর্মীরা যখন তাদের দেখে, তারা নিশ্চিত নয় যে তারা সাধারণ মানুষ নাকি আক্রান্ত জম্বি, তাই তাদের গুলি করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই জুয়ান তার বাবাকে যে কবিতাটি শোনাতে যাচ্ছিল, সেই একই কবিতাটি গাইতে শুরু করে। সামরিক কর্মীরা বুঝতে পারে যে তারা স্বাভাবিক মানুষ এবং তাদের উদ্ধার করে। সিনেমাটি এখানেই শেষ হয়। বন্ধুরা, আমরা আশা করি তোমরা এই গল্পটি উপভোগ করবে। ভবিষ্যতে এরকম আরও অনেক কিছু পাবে। গল্পের সিনেমাটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।